লক্ষ্য করে দেখবেন, দুঃখের সাথে আক্ষেপের সুরে বলি, শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্র, অমালপ্রাণ শ্রীমদ্ ভাগবত, এগুলো কিন্তু বই নয়, এগুলো কিন্তু বই নয়, স্বয়ং ভগবানের বাংময়ী মূরতি, শব্দ ব্রহ্ম প্রকাশ মূরতি। এগুলো গ্রন্থ, কোন শাস্ত্র, সাক্ষাৎ পরম ব্রহ্ম। এই অমালপ্রাণ ভাগবত শ্রী ভগবানের দ্বাদশটি স্তম্ভ দিয়ে রচিত, তাই পূর্ণ ভগবানের ফলেবর হচ্ছে এই ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতকে, এই শ্রীমদ্ ভগবত গীতাকে ভাগবত আর ভগবতের মধ্যে আকাশ পাতাল ডেফিনেশন আছে, আকাশ পাতাল ডিস্টেন্স আছে, পার্থক্য আছে। আমরা গুলিয়ে ফেলি অনেক সময় শ্রীমদ্ ভগবত আর শ্রীমদ্ ভাগবতকে গুলিয়ে ফেলি। আমরা এটাও বলতে শুনেছি যে গীতা বইখানা কই নিয়ে আয় তো দেখি, ভাগবত বইখানা কই নিয়ে আয়। এই গীতা ভাগবত কোনো বই নয়, বই বললেই অপরাধ এসে যাবে। আমাদের অনেকের ধারণা বাজারে কত কত নিত্য নব নব রাইটারদের লিখিত রচনাকৃত কত কত বই রয়েছে, উঠেছে, আমরা কিনে নিয়ে এসে বাড়িতেই বসে পড়বো, তাই না, হয়ে যাবে। কিন্তু আমাদের মহাজনগণ, গৌড়ীয় গোস্বামীগণ বললেন না, বাজার থেকে শাস্ত্র গ্রন্থ কিনে নিয়ে ঘরে ঘরে অধ্যয়ন অনুশীলন করলে হবে না। সিদ্ধান্ত কি? শাস্ত্র পড়ো, কি বৈষ্ণব সমীপে, সাধু সমীপে, হ্যাঁ, ভাগবত আশ্রয়ে ভাগবত আস্বাদন করতে হবে। কারণ আপনি গ্রন্থ ক্রয় করে নিয়ে এলেন বটে, কিন্তু নিজের ভঙ্গিমায় আপনি সেটা চয়ন করবেন, গ্রহণ করবেন, শ্রবণ করবেন, পঠন করবেন। কিন্তু এই ভাগবতীয় আয়োজনে ভক্তের কাছ থেকে যখন আপনি শ্রবণ মানুষের প্রতি হবেন, তখন একজন ভক্ত, এক একজন ভক্তের ভাবনা মিশ্রিত আমিও শুধু আপনাকে প্রদান করবে, উপহার দিবে, যেটা ঘরে বসে আপনি পাবেন না। ভিন্ন ভিন্ন ভাবধারায়, ভিন্ন ভিন্ন ভক্তিতে প্রীতি মিশ্রিত নিবেদনে আপনাকে ভাগবত কথা কীর্তন করাবে, যেটা ঘরে বসে আপনি লাভ করতে পারবেন না। তাই বললেন ভাগবত পড়ো ভক্তের আশ্রয়। ভক্তের আশ্রয়ে ভাগবত গ্রন্থ শাস্ত্র মনে পড়তে হবে, পাঠ করতে হবে। এখানে এলে আমরা অনেক বিষয়ে জানতে পারবো, অনেক বিষয়ে বুঝতে পারবো, শিখতে পারবো, অবগত হতে পারবো। লক্ষ্য করে দেখো, আজ ভাগবত প্রভু বলছেন, হ্যাঁ, যারা নিষ্কিঞ্চন সাধু মহাত্মা, তানাদের চরণ ধুলির দ্বারা যদি মস্তক অভিষিক্ত না করা যায়, তবে হরিভক্তি লাভ হয় না প্রভু। যারা কৃষ্ণকে রেখে, গোবিন্দকে রেখে আর সব ফেলে দিয়েছে, তাদের চরণ ধুলির দ্বারা মস্তক অভিষিক্ত না করতে পারলে, সর্বঙ্গ ভূষিত না করতে পারলে হরিভক্তি লাভ করা সম্ভব নয়। তাই প্রভু বিধান তো ওই একটাই, হরিভক্তি লাভের উপায় হচ্ছে মহৎ পদরজ অভিষেক করা, মহৎ পদরজ অভিষেক করা। কথাটা শ্রবণ করে আমার ভগবান বড় মুশকিলে পড়ে গেছেন, দ্বিধা সংকোচে পড়ে গেছেন। কেন বাবা, কত বড় আসনে বসে ন্যূনতা স্বীকার করবেন কি করে ভগবান? ভাবছো মা, কত ওপরের আসনে বসে ন্যূনতা স্বীকার করবেন কি করে, নিচে নামবেন কি করে? আবার এদিকে ভক্তি রস প্রাপ্তির লোভ হয়েছে, লালসা জেগেছে। তাই আমার ভাগবত প্রভুর সিদ্ধান্ত মেনে আমার ভগবান কি করলেন জানি মা, অত বড় উচ্চ আসনে অধিষ্ঠিত হওয়ার সত্ত্বেও ভগবান মনে মনে স্থির করে নিলেন, ভেবেই নিলেন আমি ন্যূনতা স্বীকার করব। ভগবানের পক্ষে এটা কঠিন নয়? কঠিন কিনা বাবা? লক্ষ্য করে দেখুন, ভাগবতের আয়োজনে, বিভিন্ন সাধু সঙ্গের আয়োজনে আমরা শুনেছি না যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে হরিভক্তি লাভের একমাত্র পথ, একমাত্র উপায়। এ কথা তো কতবার শুনেছি, কিন্তু আমি করি সেটা। আমি সাধু দেখলেই, আমি বৈষ্ণব দেখলেই তারা চরণ ধুলি নিয়ে সর্ব অঙ্গে অনুলেপন করি কই? হ্যাঁ, কোন রকমের আমার সভ্যতা, ভব্যতা, আমার আভিজাত্য বজায় রেখে কোন রকমের দণ্ডবতটা করি। চরণে লুটি পুটে সর্ব অঙ্গে ধুলিকণা মাখিত, তাহলে আমি সাধারণ জীব, অনিত্য অসার দেহ প্রপঞ্চময় মাঝে ধারণ করে বিচারণ বই রচনা করে
ঘুরে বেড়াচ্ছি। আমার যদি এই দশা হয় তাহলে অত বড় আসনে বসে ভগবান নগ্নতা স্বীকার করবেন, এটা কঠিন বই কি? আজকে সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মাজি তারা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলেছেন না বাবা, কি বলেছেন? গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। কি বলে? আজ সনক পিতা, চতুষ্ষণ পিতা, সৃষ্টিকর্তা সেই পিতামহ ব্রহ্মদেব তিনি ভগবানের চরণ বন্দনা করে বলেছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি অজ অপি সন্নব আত্মা ভূতা নামীশ্বর অভিষণ প্রকৃতি সমধিষ্ঠায় সম্ভবাত্মমায়। সেই অজ নিত্য শাশ্বত পুরাতন আদি পুরুষ সচ্চিদানন্দ ঘন মূর্তি সেই বিগ্রহ তিনি ন্যূনতা স্বীকার করবেন কি করে? তথাপিও ভাগবতের সুসিদ্ধান্ত মেনে নিয়ে কি করেছেন? তিনি ন্যূনতা স্বীকার করে চরণ ধুলি মেখেছেন। ভগবানের চরণ ধুলি সর্বঙ্গে মেখেছেন। আপনারা গানের সুরে শুনেছেন না? ধুলা মাখো মাখরে এই না ব্রজের ধুলি, ধুলা মাখো মাখরে এই না ব্রজের ধুলি। এই ধুলি কে মেখেছেন? আমার ব্রজেন্দ্র নন্দনে কৃষ্ণ কানাইয়া ভক্তের চরণ ধুলি সর্বঙ্গে মনোপন করে জগৎকে শিক্ষা দিলেন। কি করলেন? তিনি লোকশিক্ষার জন্য, জীব শিক্ষার জন্য আচার্যাং মাং বিজারিয়ান্না বামন্যতা করিচিত নমর্তা বুদ্ধেশ্বতে সর্বদেবময় গুরু। তিনি আচার্যের আসনে অধিষ্ঠিত হয়ে প্রচারের ভূমিকায় দাঁড়িয়ে জগতে জীবকে শিক্ষা দিয়েছেন। কেন? আচার করেন যে বা না করেন প্রচার, প্রচার করেন যে বা না করেন আচার, আচার প্রচার দুই কার্য সেই জগতের গুরু, সেই জগতের আর্য মানে আচার্য। প্রচারটা নয় বাবা, প্রচার তো পরের কথা, আগে আচরণশীল হওয়াটা প্রয়োজন। হ্যাঁ, নিজে আচরণশীল হয়ে তবে প্রচারের ভূমিকায় অংশগ্রহণ করে আজকে জীব শিক্ষা প্রদান করতে হবে। এই জন্যই বলেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল জীবন সার্থক করি পর উপকার। আগে নিজের জন্মকে সার্থক করতে হবে। তা সারাসাবে সুকালে সুমংসর যুদ্ধ চা মর্যাদিত মানবুদ্ধি মানে বিশ্বস্য সংশয় তের সংশত জীবন পৃথিবীর বাপাম। হ্যাঁ, ভজন সাধনের দ্বারা, কৃষ্ণ সাধনের দ্বারা, হ্যাঁ, কঠোর ব্রত পালনের দ্বারা ব্রতী হয়ে নিজের জীবনকে আগে ধন্য করতে হবে, সার্থক করতে হবে, পূর্ণ করতে হবে, তবেই না পরোপকার করা। যদি নিজের ভান্ডারে গচ্ছিত কোনো ধন না থাকে, আপনাকে কি করে ধনে ধনী করতে পারি আমি বাবা? যদি নিজের ভান্ডে কিছু না থাকে, ভিখারির কাছে কিছু চাইলে পাওয়া যায়, যে ভিখারির থলে কিছু না থাকে না। হ্যাঁ, ধনী ব্যক্তির কাছে, ধনীর দুলালের কাছে চাওয়া মাত্র আপনার দোহারে ভরিয়ে দিতে পারে। কিন্তু যে নিঃস্ব, সহায়হীন, সম্বলহীন, যার কিছু নাই, তার কাছে চাইলে কি কিছু পাওয়া যায়? এই জন্য ভজন দ্বারা, সাধন দ্বারা, ভজন নিষ্ঠ দ্বারা, পরিশ্রম দ্বারা নিজের জীবনকে ধন্য করো, তবেই পরের উপকার করা। হ্যাঁ, তবেই পরের উপকার করতে হবে। আজকে ডেকে ডেকে কি বললেন জানি? আমার ভগবান অত উচ্চ আসনে বসে ভাগবতের সিদ্ধান্ত মেনে নিয়ে জগৎকে জানালেন আপনি আচারের ধর্ম জীবের শেখান। নিজে আচরণ করে জগতে জীবকে শিক্ষা দিচ্ছেন। আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো গীতা ভাগবতের শাস্ত্রে গায় এবং কয়। তাই সেই ভাগবত শাস্ত্রে সেটা কি দিলে? ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট এই তিন সাধনের বল। যদি ভক্তির জগতে, ভক্তির রাজ্যে প্রবেশ করতে চাও, ভজনের
রাধে রাধে। তিনটা বস্তু, একটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণব জনের চরণ ধুলি, চরণের ধুলিকে আশ্রয় করতে হবে, অবলম্বন করতে হবে। আর আরেকটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণব জনের চরণ বিধৌতকৃত জল, চরণ ধোয়া জল। আর সাধুগুরু বৈষ্ণব জনে যেটা ভক্ষণ গ্রহণ করে করে যেটা রেখে যান উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্টটাই হচ্ছে আমাদের ভক্তি জগতের একমাত্র ভয়, একমাত্র সম্বল, একমাত্র সম্বল। লক্ষ্য করে দেখুন, দৃষ্টান্তে দাঁড়িয়ে আছেন দেবর্ষি পদে নারদ মুনি। যে নারদ মুনি আজ দাসীপুত্র হয়ে মাতা পুত্রে সাধু বৈষ্ণবের সেবা করেছিলেন। সাধুগুরু বৈষ্ণবের অনুগ্রহে, অনুকম্পায়, কৃপায় তারা আশীর্বাদে করেছিলেন দেবর্ষি পদে নারদকে, আশীর্বাদে অভিষিক্ত করেছিলেন দেবর্ষি পদের মাতৃদেবীকে। এই জন্য অল্প দিনের মধ্যে কৃপানুক সর্পদংশনে মায়ের মৃত্যু হয়েছিল। আর দেবর্ষিকে নারদকে অনুগ্রহ, অনুকম্পা, কৃপা প্রদান করে বলেছিলেন, আগামী জন্মে তুমি দেবর্ষি পদে আসীন হয়ে জগতে পূজিত জল হয়ে পূজা লাভ করবে। তাহলে বুঝতে পারছি বাবা, সাধুগুরু বৈষ্ণব জনের আপনাদের চরণ ধুলি, আপনাদের শ্রীচরণ বিধৌতকৃত জল আর ভক্তাভুক্ত অবশিষ্ট কত বল বর্ধনকারী, কত শক্তিশালী ভজন জগতে অগ্রসর ঘটানোর একমাত্র উপায়, যেটা আমাদেরকে জানিয়ে দিলেন। এই সিদ্ধান্ত আচরণের মধ্য দিয়ে জানালেন। কেন? আমরা পূর্বেই বলেছি, আগে আচরণ, তারপরে প্রচার। এটা যিনি করতে পেরেছেন তিনি সর্বশ্রেষ্ঠ আচার্য শ্রী গুরুদেব, তাই তো? সকলেই কিন্তু উপযুক্ত গুরু পদপদ্ম হতে পারে না। যাদের মধ্যে আচার্যের প্রচার রয়েছে, জীব শিক্ষার প্রচেষ্টা রয়েছে, উদ্যোগ রয়েছে, আত্মকল্যাণে মানুষের প্রতি হয়েছেন, আজকে তাদের শিক্ষার জন্য, জীব শিক্ষার জন্য আজ আমার ভগবান গোবিন্দদেব অত বড় আসনের মানুষ হয়েও, অত বড় আসন ত্যাগ করেও তিনি ন্যূনতা স্বীকার করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে সর্বঙ্গে জানতে চাইছেন না ভগবান যে সাধু চরণ ধুলিতে অভিষিক্ত হলেন? ভগবান সাধারণ কোন ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত, সাধারণ কোন ভক্তের চরণ ধুলিতে সর্বঙ্গ অনুলেপন করবেন না। তাহলে এমন সাধু পেয়েছিল তার কাছে যারা চরণ ধুলিতে রক্তিম হয়ে উঠলেন, ধুলায় দূষণিত হয়ে উঠলেন। জানতে চাইছেন আগে তিনি সাধারণ কেউ নন, বললেন সর্বাপেক্ষা বরেন না যিনি, বিশ্বভানু রাজনন্দিনী যিনি, আজকে রাজবল্লভিনী যিনি, বৃন্দাবনেশ্বরিণী যিনি, আজ আমার রাসেশ্বরী যিনি, শ্রীমতী রাধা ঠাকুরানী জয় জয় তাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমতী রাধা রানীর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। বৃন্দাবনেশ্বরীর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সর্বাপেক্ষা বলেন না যিনি, প্রেমরত্ন খনি আমার সর্বগুণ গুণমণি, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধা চরণ ধুলি নিয়ে সর্বঙ্গে অনুলেপনের কারণ যিনি গোবিন্দ রেখে আর সব কিছু ফেলে দিয়েছেন জগতে। আজ গোবিন্দকে রেখে আর সব কিছু ফেলে দিয়েছেন, যা কিছু রয়েছে তার ঘরে সব গোবিন্দ সেবার উপকরণ। গোবিন্দকে ছাড়া তিনি আর কাউকে চেনেন না জগতে, আর কাউকে জানেন না, আর কাউকে বোঝেননি তিনি, তাই না? যা কিছু রয়েছে সব কিছু তার গোবিন্দ সর্বকরণ, সব কিছু গোবিন্দের জন্য। সেই মহামণি রূপ, কৃষ্ণ খনি রূপ, মহামূল্যবান ধাতু দিয়ে, পদার্থ দিয়ে আমার শ্রীমতী রাধা রানীর অঙ্গটা গড়া।
তিনি কৃষ্ণ বই আর কাউকে চেনেন না, কৃষ্ণকে ছাড়া আর কাউকে জানেন না, তিনি ভাবেন না। তিনি জিজ্ঞাসা করেছিলেন না কৃষ্ণচন্দ্র একদিন, রাধে আমাকে এত ভালোবাসো কেন তুমি? আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে আজকে নিষ্কিঞ্চন সেবা, আজকে বৈরাগ্যের শিক্ষা দিয়ে রাধা ঠাকুরানী বলেছিলেন, প্রভু তোমাকে যে আমি ভালোবাসি এখানে আমার নিজস্ব প্রাপ্তি নাই। তোমাকে যে আমি ভালোবাসি এখানে নিজস্ব কোনো প্রাপ্তি নাই। তবে ভালোবাসি কেন? আমি যে তোমাকে ভালোবাসি, আমার এই ভালোবাসাটা পেয়ে তোমার সুখ হয়, আর তোমার সুখের জন্যই তোমাকে ভালোবাসি। আমি তো জগতে ব্যবসা করছি, বিজনেস করছি, একটা বেলের কাটা, একটা জবা কুসুম, একটা ফুলের মালা অগ্র চন্দন দিয়ে ভগবানকে নিবেদন করছি, মানে ভাবছি ভগবান কিনে নিয়েছি। ত্রিসন্ধ্যা গায়ত্রী কালে দিনরাত 24 ঘন্টার মধ্যে ভগবানকে স্মরণ করি আর না করি, ওই গায়ত্রী জপ কালে ভগবানের সম্মুখে 5 মিনিট করে বসে ওই 15 মিনিটে দাঁড়িয়ে ভগবানের কাছে বলি, ভগবান গুরু স্মরণ মানে তো আহ্নিক করা, তোমাকে দেখেছি, তোমাকে স্মরণ করছি, তুমি দাও প্রভু, তুমি দাও। আমি তোমাকে ডেকেছি মানে তোমাকে তো কিছু দিয়েছি। দাদা আমি প্রতিদিন দাদাবি মানে তো দান করা, তাই প্রতিদিনের ভূমিকায় দাঁড়িয়ে তুমিও আমাকে কিছু দাও, কারণ আমি তো তোমার সাথে ব্যবসায় নেমেছি। আমি তোমাকে কিছু দেই মানে প্রতিদিনে কিছু চাই, তোমাকে এতটুকু দেই মানে অনেক বড় কিছু ডালি সাজিয়ে তোমার সম্মুখে বসি, কারণ আমার ভাবনাটা ব্যবসায়িক মনোভাবাপন্ন। দিয়েছি মানে প্রতিদানে। রাধারানী তো তেমনটা নন, উচ্চ কোটির তিনি, সর্ববরেণ্য জন তিনি। তিনি ভগবানকে এসে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, এখানে কোনো স্বার্থ নাই তার। আমি তোমাকে ভালোবাসি এই জন্য যে আমার ভালোবাসাটা পেয়ে তোমার সুখ হয়, তোমার আনন্দ হয়, আর তোমার আনন্দ দানের জন্যই আমার ভালোবাসা তোমাকে, আর কিছু নয়। তাই আমার কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করে, রাধা রানীর মতো সর্বশ্রেষ্ঠ ভক্ত এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নাই। আমার রাধা রানীর মতো শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ বৈষ্ণব আর এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। যিনি আমাকে রেখে, কৃষ্ণকে রেখে, গোবিন্দ রেখে রেখে আর সব কিছু ফেলে দিয়েছেন, আমাকে ছাড়া আর কাউকে ভাবেন না, আর কাউকে দেখেন না। তিনি তো এটাও জানিয়েছেন, চক্ষুদয় প্রাপ্তির সার্থকতা সেখানে যদি নয়ন অভিরাম তোমাকে গোবিন্দ দর্শন করতে পারে। তিনি সৃষ্টি রচনাকারী পিতার ভুল ত্রুটি নির্ণয় করে বলেছিলেন, হে সৃষ্টিকর্তা, আপনি নিপুণতার সহিত সৃষ্টি রচনা কার্য সম্পন্ন করেছেন বটে, তথাপিও আপনার সৃষ্টিতে একটা ত্রুটি থেকে গেছে। আপনার সৃষ্টিতে একটা ভুল থেকে গেছে, ত্রুটিটা থেকে গেছে, ভাবতে বিস্মিত হতে হয়। সৃষ্টিকর্তা পিতাম ব্রহ্মা যাকে ভগবান নির্দেশ করেছেন বলে নির্দেশিত ধার্য করে জগৎ রচনা করেছেন, জীবের সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি রচনাকারী পিতাকে পুরুষকে ডেকে বললেন, ব্রহ্মদেব আপনি সৃষ্টি করেছেন বটে, তবে আপনার সৃষ্টিতে একটা ত্রুটি থেকে গেছে, ভুল থেকে গেছে। ভুলটা কি জানেন? বাবু জানিয়েই বিশ্রামে দেখে যাব। বাবা এসে বসেছেন, আমার অধিবাস কীর্তন পর্ব রয়েছে, তাই না? আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত শ্রবণ করছেন, এটা দেখেও বড় ভালো লাগছে, কারণ এটাই কিন্তু আমাদের শেষ ঠিকানা। এটাই শেষ ঠিকানা। আমার মাধবের নামের সাথে নামকরণ করে নীলবন শ্মশান, এই যে নামকরণটা অদ্ভুত মনকে কর্ষণ করে, যেমন কৃষ্ণচন্দ্র জগতে জীবকে আকর্ষণ করে মোহিত করছেন, আপনাদের শ্মশানের নামটা শুনলেই যেন মোহিত হয়ে যেতে হয়, তাই না? সেই নীলবন শ্মশানের মাটিকে ধন্য করবার শেষ ঠিকানায় ধর্মত্ব কামাদুক্ষ
লক্ষ্য এই চতুর্বর্গের মাটিকে আলোকিত রঙিন করবার জন্য এই পূত পবিত্র মাঙ্গলিক মাসে, ভগবান কেশবের মাসে, ধর্মের মাসে আপনারা যারা এসেছেন ভাগবত কথা শ্রবণ করছেন, বড় ভালো লাগছে। তথাপিও বলি, হ্যাঁ, এই ভালো লাগাটার স্থায়িত্ব বেশি সময় না করেই আমরা পাঠ বিশ্রামে দেব। লক্ষ্য রাখুন, ভুলটা কোথায় দিলেন, ত্রুটিটা কোথায় বললেন পিতামহ, আপনার ভুলটা কোথায় জানেন? ভুলটা হচ্ছে এই, অতি চক্ষু নাহি দিলা, সবে দিলা দুই, তাহাতে নিমেষ দিলা কি দেখিব মূল। পিতামহ ব্রহ্মা, আপনি সুন্দর করে সৃষ্টি রচনা করেছেন ঠিকই, কিন্তু আপনার সৃষ্টিতে ত্রুটি হচ্ছে এই যে আপনি আমাকে অতি চক্ষু দান করেন, মাত্র দুটো দিয়েছেন, মাত্র দুইটা চক্ষুদয় দিয়েছেন, নয়নদয় দিয়েছেন, কিন্তু সেই নয়নেও আবার পলক দিয়েছেন আপনি। এটা হচ্ছে আপনার ত্রুটি। যুগায়িতাং নিমেষেন চক্ষুষা প্রাবৃষয়িতাম শূন্যা এতাং জগৎ সর্বং গোবিন্দ বিরাজেনমি। ওই যে চোখের পলক দিয়েছেন, ওইটুকু পলক ফেলতে গিয়ে যদি আমার গোবিন্দ দেবকে আমি না দেখতে পাই, তাহলে মনে হয় যেন কত জন্ম জন্মান্তর ধরে আমি কৃষ্ণকে দর্শন করতে পারি না। আমার প্রাণনাথে প্রাণ গোবিন্দকে আমি দেখাই, সমস্ত জগৎ আমার কাছে অন্ধকারে ঘিরে যায়, অন্ধকারে পর্যবসিত হয়ে যায়। আজ রাধার আকুতি, রাধার বিরহ, রাধার বিলাপ আমাদেরকে অনেক উপরে উঠিয়ে দিয়ে গেল, অনেক কিছু দিয়ে গেল, অনেক উপহার দিয়ে গেল, অনেক শিক্ষা দিয়ে গেল। একটা পলকে যদি গোবিন্দ অদর্শনে সেই জ্বালা সহ্য করতে না পেরে পাগলিনী উন্মাদিনী রাধারানী বিলাপ করেছেন, অন্ধকারে ঘিরে গেছে, জগৎটা ছেয়ে গেছে বলেছেন, হ্যাঁ, কত যুগ যুগান্তরের সাথে তুলনা করেছেন। আর আমরা সেই ধন্য কুলে আজকে পূত পবিত্র কলি যুগে, মহাপ্রভুর যুগে, নিতাই চাঁদের যুগে ধন্য কলিতে জন্মগ্রহণ করে আজ কত দিন, কত মাস, কত বছর কৃষ্ণ বিমুখ হয়ে, ভজনে বিমুখ হয়ে, বিমুখতায় পর্যবসিত হয়ে আমাদের এই দুর্লভ অতি সুদুর্লভ মনুষ্য জনমকে আমরা নষ্ট করে ফেলছি, বৃথায় অতিবাহিত করে ফেলছি। নৃদেহ মাদ্দাং সুনামাং সুদুর্লভং প্রবাংশু কল্পং গুরু কর্ণধারাং মায়া অনুকূলেনা নবসরেরিতাং পুমান ভবের ভিন্ন স্বরের সৎমহা। যে ধন্য বলিতে আজকে চন্দ্র সূর্যের ন্যায় নিতাই সুন্দর, গৌর সুন্দর, একই সাথে যুব মিলনে আজ আমাদের মতো জীবের ভাগ্য আকাশে উদয় হয়েছে, উদীয়মান হয়েছে। সেই ধন্য বলিতে দাঁড়িয়ে আমরা গৌরকে ভুলে আছি, আমরা নিতাইকে ভুলে আছি। যে নিতাইয়ের কৃপা ছাড়া গৌরকে লাভ করা যায় না, যে রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণচন্দ্রের তত্ত্বে পৌঁছানো যায় না, সেই আমরা ভুলে বসে আছি। জল জলবলক্ষানি স্থবলক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যা কাপক্ষিণাম দশলক্ষম ত্রিংশলক্ষানি পশবা চতুর্লক্ষানি পর্ণ। আজ আমরা ৮০টা লক্ষ দেহ ঘুরে ঘুরে মনুষ্য দেহটা পেয়েছি, তাই তো এই মনুষ্য দেহ পেয়েও সকলের সাথে ব্যবহারটা করতে পারছি না। তাই কৃষ্ণচন্দ্র মনে মনে স্থির করলে যে আমার রাধা রানীর মতো সর্বাপেক্ষা ভক্ত আর এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই। তাই শ্রীমতী রাধা রানীর চরণ ধরে কি করলেন, তিনি সর্বঙ্গে মেখে নিলেন। আমার শ্রীমতী রাধা রানী লাদিনী শক্তি আসমা, শ্রী শ্রী রাধা সুবলিত তনু, হ্যাঁ, সেই অঙ্গকান্তি জ্যোতি শ্রীমতী রাধা রানী তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং শ্রীমতী রাধা রানীর সেই সুবর্ণ মণ্ডিত চরণ ধরে সর্বঙ্গে মেখেছেন যখন, আর কি ভক্তি লাভ করতে দেরি হয় বাবা? কৃষ্ণ ভক্তির রসভাবিতামতি প্রিয়তাম যদি বোধয় লাভ্যাতে তত্র জন্ম কোটি সুকৃতির লভ্যাতে। কি বললেন? আজকে সেই শ্রীমতী রাধা রানীর চরণ ধরিতে যখন সর্বঙ্গ ধূসরিত করেছেন কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্রের রূপটা, বর্ণটা পরিবর্তিত হয়ে সেই কৃষ্ণ কানায়া শ্রীমতী রাধা রানীর বর্ণ রূপাকার ধারণ করে
শ্রী শ্রী রাধা ভবদ্যুতি সুবলিত তনু ধারণ করে আমার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর হয়ে নবদ্বীপ মণ্ডলে আবির্ভূত হলেন। কালো বর্ণ কালো রূপটা ঢেকে নিয়ে গৌর বর্ণ রূপ ধারণ করলেন। হ্যাঁ, আনন্দ লীলাময় বিগ্রহায় মহাব দিব্যশ্বরী সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপদায়। হ্যাঁ, আজ গৌর বর্ণাভ্যাম তপ্ত কাঞ্চন রূপ ধারণ করে তিনি জগতে আবির্ভাব লীলা সম্পাদন করলেন। শ্রী রাধা আপনার মহিমা কি দৃশ্যমান হইবা, সাধ্য জনাভূত মহিমা কি দৃশ্যমান মুদিরা, সপঞ্চাশ্য মধুভাবত কি দৃশাঙ্গে তিলমা, তত ভবাড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু অরিন্দু। আজকে শচীগর্ভ সিন্ধু মাঝে সেই কৃষ্ণচন্দ্র কালো বর্ণ রূপ ত্যাগ করে তিনি প্রকাশ হলেন গৌর রূপে, গৌর বর্ণ ধারণ করে। কৃষ্ণ বর্ণাং তৃষা অকৃষ্ণাং সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বরাম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সমেধাস। সেই কৃষ্ণচন্দ্র আজ গৌর রূপে আবির্ভূত হলেন। তাহলে আজ সুতরে গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজ সমীপে যে কথাগুলো বলেছে, এই সংসার সাগরটা অতিশয় দুষ্কর, হ্যাঁ, এটা মিথ্যা নয়, কিন্তু জেনেই আমরা বিশ্রামী দিব। সংসারের সাগরটা, এই সমুদ্রটা, এই ভবানটা, ভবা নদীটা যদি পার হওয়া দুষ্কর হয়, অতীব কষ্টকর কষ্টসাধ্য হয়, তাহলে আমরা উত্তীর্ণ হব কেমন করে বাবা? আমরা পার হব কি করে? আমাদের জানিয়ে দিচ্ছে রান্না ভগবত পুরুষোত্তম লীলা কথা রস নিষেবন্ত মনোরঞ্জা। কি বলে? আমরা ভগবানের যে লীলা কথার যে রস, এই লীলা কথার রসটাই আমাদের পান করতে হবে। কিন্তু আমি কি করছি বাবা? 84 লক্ষ দেহ পরিভ্রমণ করেও ভাবছি আমি আনন্দে আছি, আমি ভালো আছি, দিব্যি আছি। এই সংসার কারাগারে কারাবক্ষে বসবাস করছি বলে, এটা শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রের 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 15 নম্বর শ্লোকে বললেন, মাহুপ্রত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম। এই অশাশ্বত দুঃখের আলয়ের মধ্যে বসবাস করেও আমি ভাবছি আমি ভালো আছি, আমি সুখে আছি। সেই চিদানন্দময় সুখের সন্ধান আমি করছি না, সেই সুখে সুখী হতে চাইছি না। আমার ধারণাটা কি? যে এই কারাবক্ষেই আমি সুখে আছি। যেমন কয়েদি মনে করে না বাবা? লক্ষ্য করে দেখুন, একটা দৃষ্টান্ত দিই। জগতে কোনো না কোনো ঘটনাক্রমে কোনো ব্যক্তি যদি অপরাধ করেন, যদি তিনি অন্যায় করেন, তাহলে তার দণ্ডস্বরূপ সাজা শাস্তি স্বরূপ তারা জায়গাটা হয় কারাগারে কারাবক্ষে। তো এমনি করে অনেক অনেক সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি বর্গের জায়গা হচ্ছে ওই কারাগারে কারাবক্ষে। এদের কথা চিন্তা করে আমার জেলার সাহেব একদিন কি করেছিলেন জানি? ওনাদের সাথে সাক্ষাৎকার করতে গেছেন। বাক্য বিনিময় পর্বে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, আমি জেলার সাহেব এসেছি তোমাদের কাছে, তোমাদের যদি কিছু চাওয়ার থাকে তোমরা চেয়ে নিতে পারো। জেলার সাহেব এসেছেন এই দর্শন করে, এই খবরটা শ্রবণ করে আসামি বর্গদের ভেতর থেকে কোনো একজন ডেকে ডেকে বলছে দাঁড়িয়ে, জেলার সাহেব আপনি এসেছেন, বড় খুশি হয়েছে। আর এই খুশি মনে বলি কি জানি, আমরা যে এখানে রয়েছি সকলে, আমাদের জন্য এই মোটা চাউলটা বাদ দিয়ে যদি চিকন চাউলের অন্নের ব্যবস্থাটা করে দিতেন তাহলেই বোধহয় ভালো হতো। অন্যজন দাঁড়িয়ে বলছে যে জেলার সাহেব এসেছেন যখন, তাকিয়ে দেখুন ইলেকট্রনিক যে ফ্যানটা, এই যে পাখাটা না কিছুদিন হলো আর ঘুরছে না, বন্ধ হয়ে গেছে। তো গরমে বড় কষ্ট পাচ্ছি, কষ্টে আছি। এই নিদারুণ কষ্টটা দূরীভূত হয়ে যেত যদি আপনি ফ্যানের ব্যবস্থাটা করে দিতেন। এসেছেন যখন, কেউ বা উঠে দাঁড়িয়ে বলছে গরম মৌসুম চলে গেলে আবার শীতের মৌসুম আসবে, তাই শীতের সময় যে কম্বলগুলো লোটাগুলো গায়ে দিয়েছিলাম জেলার সাহেব জানেন তো সেগুলো না ছেড়ে গেছে। আমাদের জন্য যদি কয়েকটা নতুন নতুন লোটা কম্বলের ব্যবস্থা করে দিতেন তবে বুঝি ভালো হতো। এই কথাগুলো শ্রবণ করেছে জেলার সাহেব। শ্রবণ করে মালিন্যতায় ঘেরা বদনে
প্রত্যাবর্তন ঘটিয়ে প্রস্থান ঘটিয়ে চলে যাচ্ছে। যখন বাইরে এসেছেন তখন সকলে ডেকে ডেকে বলছেন, জেলার সাহেব আপনি যখন ওই গৃহকক্ষে তথা কারাবক্ষে প্রবেশ করেছিলেন তখন আপনার হাস্য উজ্জ্বল ছিল, হাসি মাখা মুখে বদনে আপনি গিয়েছিলেন ওদের সাথে সাক্ষাৎকার করতে, মত বিনিময় করতে, কিন্তু ফিরে যখন এলেন আপনার বদনটা মলিনতায় ঘিরে কেন গেল? মলিনতায় কেন ছেয়ে গেল? মলিন কেন দেখাচ্ছে? আপনাকে ভারাক্রান্ত কেন দেখাচ্ছে? তদুত্তরের ভূমিকায় দাঁড়িয়ে বলেছিলেন জেলার সাহেব, দেখো আমি গিয়েছিলাম যাতে ওরা অনেক দিন ধরে সবাই ক্ষণ ধরে কারাবক্ষে অন্ধকার জীবন যাপন করছে, এই কষ্টপূর্ণ জীবন থেকে ওদের উদ্ধার মুক্তি লাভের জন্য প্রদানের জন্যই আমি গিয়েছিলাম। কিন্তু দুঃখ কখন জানো? কেন জানো? আমার কাছ থেকে ওই কারাগার থেকে বেরিয়ে আসার পথ পন্থা উপায় প্রক্রিয়া জানতে না চেয়ে, আমার কাছে ভিক্ষা না নেবে, আমার কাছ থেকে চেয়ে না নিয়ে ওই কারাগারের মধ্যে যাতে আরামায়েশে স্বাচ্ছন্দ্যে সুখে দিনাতিপাত করতে পারে, সময় অতিবাহিত করতে পারে, সেই আয়োজনগুলো না আমার থেকে চেয়ে নিল। ওরা দীর্ঘদিন ধরে আপন জনদের ছেড়ে কাছের জনদের ছেড়ে কারাগারের মধ্যে রয়েছে, যাতে আপন জনের কাছে ফিরে যেতে পারে, আপন জনের সাথে ঘটাতে পারে, ওই কারাগার থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, আলোর পথে যাত্রা করতে পারে। আমি আলোর দিশারি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে ওই বস্তুগুলো না আছে। কারাগারের মধ্যে কারাবক্ষের মধ্যে ভালো ভালো আয়োজনে সুখে শান্তিতে বসবাস করা যায়, থাকা যায়, ওরা সেই আয়োজনগুলো বস্তুগুলো জিনিসগুলো আমার থেকে চেয়ে নিল, এজন্যই কষ্ট পেলাম। সুধীজন লক্ষ্য করে দেখুন, জগৎটাও কারাগার, যে কারাবক্ষে আমরা সকলেই বসবাস করছি। আজ জেলার যিনি এসেছিলেন, আমরা লীলা কথার দ্বারা শ্রবণ করলাম, ইনি আর কেউ নন, ইনি কলিযুগ পাবন অবতার মহাবদান্য অবতার প্রেম পুরুষোত্তম গৌর সুন্দর। সুন্দর এই কলিযুগের সমস্ত কলুষতা থেকে, দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে, মায়ার জগৎ থেকে চিদানন্দময় ধামে আমাদেরকে উত্তীর্ণ করানোর জন্য স্বয়ং নেমে এসেছেন। কিন্তু মহাপ্রভুর কাছে আমরা সেটা চাইছি না। আমরা চাইছি কি, এই পার্থিব জগতের ধনে ধনী করে দাও। ধনাং দেহি জনাং দেহি পুত্রাং দেহি পরিজন দেহি মনোরমা ভার্যা দেহি, জড় জগতের বস্তুতে যেন ধনী হতে পারি। কিন্তু রায় রামানন্দ মহাপ্রভু সংবাদে জানিয়ে দিচ্ছেন, ধন গণি। প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে রায় রামানন্দ বলেছিলেন, রাধা ধনে, প্রেম ধনে, যুগল ধনে, গৌর ধনে, নিতাই ধনে যে ধনী হতে পেরেছে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধনের ধনী জগতে। আমরাও যেন মহতি মহতি যুগে এই নবরচিত বৃন্দাবন ধামে গৌর ধনে, নিতাই ধনে, প্রেম ধনে ধনী হতে পারি। আর এটা জানানোর জন্যই আমাদের বললেন যে লীলা কথার যে মাধুর্য, যে রস, সেই রসটাই আমাদের পান করতে হবে, সেই রসটাই আমাদের গ্রহণ করতে হবে। এই লীলা কথা রসে অবগাহন করানোর জন্যই ভাগবত প্রভুর শুভ আবির্ভাব। যজ্ঞস্থলিতে যজ্ঞের আয়োজনে আজকে মহতি মহতি অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন যজ্ঞের শুভ শুভ বন্ধনে অধিবাসে ভাগবতের আয়োজন করেছেন। এই ভাগবত প্রভু জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক, জয়।